আমার লাঞ্চ হয়ে গেছে, এবার ওর রেস্ট টাইম। আর অ্যাপেল খেতে হবে না, চলো ঘুমো। মাসিমম বেরোচ্ছে এখন ডিউটি। বাই মাসিমম। ব্রেকফাস্ট আলু গোবি ভাজি, লঙ্কা, রুটি অ্যান্ড চা। গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ ডে অ্যান্ড নিউ স্টার্ট। সো এটা কাজে ব্লগটাকে স্টার্ট করার চাক, অ্যান্ড এখন তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগবে। আজকে ব্লগটা স্টার্ট করছি 10টা থেকে। আমরা একটু আগে জাস্ট ঘুমতে উঠেছি, মুখটা এখন ফ্রেশন আপও হয়নি, ব্রাশও করিনি। তো ব্যান্টু সব দেখা চলে লেট করে ঘুমুক করছিল, তো ভালো হয়েছে, ভালো ঘুমটা দিয়েছি। আমার মাম্মাকে একটুখানি ফ্রেশ করাবো, তাই ওকে খাওয়াবো, তারপর আমি আমার দিনটাকে স্টার্ট করবো। তো একসাথে মাইকে দিয়েছি, তো ব্লগটাকে এনজয় করো। দেখো মিন্টুসের মাথায় আমি কত বড় টিপ পরেছি, আটাকা টিপ। মিন্টুস, আর ইউ এনজয়িং? মিন্টুস, শোনো মাম। আজকে মিন্টুসের আমি অনেক টাইম স্পেন্ড করছি, কারণ ঘুমোতে করতে আমি ফ্রেশও হয়নি, পাশে অনেকক্ষণ বেড়ে শুয়ে আছি, নিজেকে দুজনকে টাইম স্পেন্ড করছি, ভালোবাসা করছি বললো মনের সঙ্গে আমার। বলছো তোমার তোমার আমার মাসিমম বেরোচ্ছে এখন ডিউটি। বাই মাসিমম। ব্রেকফাস্ট আলু গোবি ভাজি, লঙ্কা, রুটি অ্যান্ড চা এখনো কমপ্লিট হয়নি। যখন খেলা করছে টুকি টুকি করে, মামা কই মেন্ডুস কই মেন্ডুস কই মেন্ডুস কই, দেখি 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 দেখি। এই তো মেন্টোস, আই লাভ ইউ। তো জব তক খেলা করে আমি আমার বেডটাই ক্লিন করে নিই, ঠিক আছে? ও বলে বল আই লাভ ইউ মেন্টোস। আমাদের ঘরে ভোলা মাছ হবে, আমার খুব পছন্দের মাছ, অ্যান্ড পেটির মাছও আছে, অ্যান্ড চিংড়ি মাছও আছে। কী কী রান্না হবে সেটা তোমাদের পরে বলছি। টেস্টি টেস্টি পেয়ারা খাচ্ছে মেন্টোস বসে বসে। টেস্টি। আমার লাঞ্চ হয়ে গেছে, এবার ওর রেস্ট টাইম। আর অ্যাপেল খেতে হবে না, চলো ঘুমো করবো, ঘুমো তাই। তো অনেক রান্নাবান্না হলো, বাট একটা রেসিপি শেয়ার করতে পারলাম না, জানো তো মেন্টোসকে নিয়ে এখন থাকতে হচ্ছে। অ্যান্ড কী বলতো, ও তো কারোর কাছে যাচ্ছিলো না, খেলতে খেলতে আমার কাছে থাকবে, খাওয়ানো এই করতে। তো আমি কিছু রেসিপি রেকর্ড করতে পারি, অনেক বলে খানা বানিয়েছে, তোমাদেরকে পরে একদমই আমি রেসিপিগুলো দেখাবোই নিজে ঘরে বানিয়ে। তখন যাই হোক, মামাকে ঘুমে পড়াচ্ছি, তারপরে আমি স্নান করবো, তারপর লাঞ্চ করবো। এখন পেটটা পুরো ভর্তি, জাস্ট একটু কফি খেলাম। আমারও স্নান কমপ্লিট, একটু পর লাঞ্চ করে নেবো। মেন্টোস আমার ডিপ ঘুমো দিচ্ছে, তো লাঞ্চ করে আমি ঘুমো করে নেবো। আজকে ভালো করে টাইম নিয়ে স্নান করলাম, একটু ঘুম করে গেছিলো, ঘুম করে গেলে না ভালো করে স্নান করে, নাহলে কী বলতো, ও যখন জেগে থাকবে না, তখন ও সবসময় মানে একভাবে থাকে না, সবার কাছে খেলে তো আমি খুঁজবে, কাঁদবে কিনা, না ঘুমাও, তো ফ্রেশ হয়ে স্নান করবো। আজকে আমি টোটাল জন্য 40 মিনিটস ধরে স্নান করেছি, শ্যাম্পু হেয়ার ওয়াশ করেছি, কন্ডিশনিং করেছি, বডি ওয়াশ করেছি, শাওয়ার জেল বগেরা লাগিয়ে বডি স্ক্রাবিং করেছি, 40 মিনিটস লেগে গেছে। মেয়েটা এখন তো ঘুম করছে। সো আচ্ছা, নিজেকে একটু সেলফ প্যাম্পার করার টাইম তো পাওয়া গেল বলো, ঘুম করছিলো বলে। তো এখন আমি লাঞ্চ তো বানিয়ে নিয়েছি, আজকে অনেক খানা বানিয়েছি, আচ্ছা আচ্ছা খাবো, তো অনেকে দেখাবো কী কী খাচ্ছি। তো এখন মামি ইয়ে করছে, মানে বাইরেটা একটু নোংরা ছিল, ওইসব ক্লিন করছে। আর মেন্টোস তো আমার কাপড়ের মধ্যে পটি করেছিল, তো মামি আবার কাপড় ওয়াশ করলো, তো ওই জন্য একটু লেট হয়ে গেলো। এখন বাজে 2:30, তো এর মধ্যে একটু পরে খেয়ে দুটো 5-10 মিনিটে খেয়ে নেবো। আর পেটটা এখনের মধ্যে ভর্তি আছে, লেট করে খেয়েছি বলে না, মানে অনেক ফ্রিকুয়েন্টলি খাচ্ছি না, ফল খেলাম বা কফি খেলাম, তো পেটটা ভর্তি আছে। লাঞ্চ হচ্ছে বোতার শাক, রাইস অ্যান্ড মাছের মাথা দিয়ে বাঁধাকপির সবজি, চিংড়ি মাছও আছে, অ্যান্ড পেটির মাছ ভাজা, আর হচ্ছে ইয়ে কী যেন ভোলা মাছের ঝোল করেছে আলু বেগুন দিয়ে। গুড ইভিনিং মেন্টোস, কটা বাজে? পৌনে 6টা। মেন্টোস ঘুমোতে করছে পৌনে 6টা। দারুণ ঘুমোচ্ছে, দারুণ। কত হাসি রাখো, গুলুমন। বিকাল টাইম চিড়ে ভাজা নিয়ে বসে গেছি, চিড়ে বাদাম ভাজা চাই খেতে খুব ভালো লাগে, সেটা খাবো। এখন আমি চাই খাইনি, লাড্ডু বোনা আসবে, তো একসঙ্গে খাবো। ঠিক আছে মেন্টোস, তোমাদের সঙ্গে এখন অনেকক্ষণ পরে কথা হচ্ছে, কারণ দুপুরবেলা খানা বানা খেয়ে ঘুমও করিনি, মায়ের সঙ্গে গল্প করছিলাম। আর মেন্টোস ভালো দুপুর ঘুমও করছিলো। আজকে তোমাদের তো বললাম, মানে 5:30 ঘুম থেকে উঠলো, তারপর ওকে একটু মিল্ক খাওয়ালাম, সুজি হলো, তারপর এখন একটু চিড়ে খাচ্ছে, একটু পরে ভাতও খাই দেবো। তো এখন আমি মামার সঙ্গে পুরো টাইমটাই নিচ্ছি। ঘুমোতে করে মামার সঙ্গে ভালো করে খেলা করলাম। আর মামার সত্যি ভালো লাগে, জানো, আমি রিসার্চ করেছিলাম, কথা বলতে দেবে না, যে যদি বাচ্চাকে নিয়ে একটু মানে কোথাও স্টেকেশন বা লং ডিস্টেন্স কোথাও ঘুরতে যাও না, তাহলে বাচ্চাদের মাইন্ড ফ্রেশ হয়। তারপর নাকি খাও, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, তো তারপর নাকি বাচ্চাদের মাইন্ড ফ্রেশ হয়, তারপর নাকি সবার সঙ্গে মিশতে শেখে। মানে আগে কী করতো, মেন্টোস যখন ছোটো ছোটো কারো কাছে যেতে চাইতো না, এটাও সত্যি করে ছোটো বাচ্চা, যাকে চিনবে, যারা আসা যাওয়া করবে তার দেখে বেশি, তখন মা অত বেশি আসতো না, এখন মা 2-3 দিন বেশি যাচ্ছে, 1 মান্থ ধরে। তো মেন্টোস ভালো দিয়ে তাকে চিনে গেছে, একটু মানে মা হাতে রান্না করছে, সঙ্গে সঙ্গে উকি বেড়ে যাচ্ছে, এ ডাকছে, হাফ বলতে শিখেছে, এখন সেটা করছে।
মানে গিয়ে থাকছে, তো সেটা কিন্তু অনেক ভালো। আর এটাও কিন্তু সত্যি কথা যে তুমি যদি বাচ্চাকে একটুখানি ঘোরাও, বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাও, সমুদ্র পাহাড় এগুলো কিছু দেখাও, তাহলে জায়গাটাগুলোকে এক্সপ্লোর করবে, ওদের মাইন্ডটাও খুলবে, সবার সাথে মিশতে শিখবে। সেটা কিন্তু এখন মেন্টাল অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি। আগে কারোকে যেতে যেত না, শুধু মানে আমাদেরকে চেনে তো আমাদের কর্মী থাকবে, কারো কোলে যাবো না, করবো না। এখন এখানে কলোনি আঙ্কেল আন্টিরাও আসছে, ওর সঙ্গে কথা করছে, ওই মেন্টাস কিন্তু এতেই যাচ্ছে ওদের কাছে, মানে গিয়ে থাকছে অনেকক্ষণ সেরকম কিছু না, অতটা বাচ্চা তো অচেনা মানুষকে দেখলে অতটা ফ্যামিলির হয় না না, কিন্তু যাচ্ছে খেলছে কিছুক্ষণ ধরে হাই বাই করছে, সেটাও কিন্তু আমার কাছে অনেক প্রেশিয়াস। এটা আমার খুব ভালো লাগছে। মানে আমাকে পছন্দ না যে মেন্টুস কাউকে যাবে না, কিছু করবে না, সবাইকে দেখলে কাঁদবে, এগুলো কিন্তু মানে অটিজম বেবির লক্ষ্য, সেটা আমার খুব খারাপ লাগতো। বাট এখন মেন্টুস অনেক চেঞ্জ হয়েছে, তো এটা দেখে আমার মন একদম রিল্যাক্স হয়ে গেছে। এখন 1-2 দিন আছি, মায়ের শরীরটা একটু খারাপ যাচ্ছে, তো হলে না একটুখানি থেকে যে ক্রিসমাস টাইম বলে কথা, ক্রিসমাসটা নিজে ঘরে থাকলে বেশি ভালো লাগে। আর হ্যাঁ, আমি আমার ওই ফ্যামিলিকে মিস করছি, কিন্তু ক্রিসমাস ডে আমি চলে যাবো আমার বাড়িতে আবার। তো যতক্ষণ এখানে আছি বা সেই জায়গাটা এনজয় করছি। আর মাও তখন একা থাকে না, তো মেন্টোসকে পেয়ে মায়ের অর্ধেক শরীর খারাপ সত্যি ঠিক হয়ে গেছে। মায়ের মেন্টোস এত ভালো খেলা করছে সারাক্ষণ, বাচ্চাদের থাকলে ঘরে এরকমই হয়। আমাদের যেমন ওই ঘর এখন মন খারাপ করছে, মেন্টোস নেই, ঘরটা খালি খেয়ে রাখছি, এরকমই হয় যে বাচ্চারা থাকলে সারাটা দিন কি কখন টাইম মানে একদম ফাটাকসে পেরিয়ে যায়। ওখানে খেলাবো, ওখানে ঘোরাবো, দাদুর ডিউটি আছে, গান করবো, দাদু ওকে নিয়ে ঘুরতে নিয়ে যাবে, তো সেগুলো এখন হচ্ছে না, এখন ঘরটা খালি খালি লাগছে। কিন্তু এখন এই বাড়িটা না খুশি আছে মেন্টোসকে পেয়ে, তাই জন্য আমি এখন ভাবলাম যে না, যখন এসেছি আর এখন তো আমি ডিউটি করছি না, ঘরেই যখন আছি, তখন 1-2 দিন এখানে থেকেই যায়, তাহলে মনটা মায়েরও বোনেরও সবারই ভালো লাগবে। অ্যান্ড একটা প্ল্যান করে ভেবেছি যে এখন মামি পাপার যদি থাকে এখানে, তাহলে একটা সবাই মিলে পিকনিক করবো, মানে সবাই মিলে ঘুরতে যাবো, সে কাছাকাছি হোক না কেন, একটু মানে সকালে গিয়ে বিকেলে চলে আসে, আমি পিকনিক হয় সেরকম করবো। এটা এখন আমাদের ভেবে, তাহলে মায়েরও মনটা ভালো থাকবে, মেন্টুসও খুশি হবে, আর নয় না আমি আমাদের ঘোরা, মামি পাপা সবাই ঘোরা, একটা ফ্যামিলি ট্রিপ হয়ে যাবে। এরকম প্ল্যান করে ভেবে রেখেছি, এখনও কিছু কাউকে বলিনি, তোমাদের ঈশ্বরকে জানালাম আগে। তো তারপর আগে ঘরে যাই, ঘরে গিয়ে মামি পাপাকেও বলবো, এখানে মাকেও বলবো, তারপর দেখা যাক কী হয়, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার তো করবোই। সবার আগে প্ল্যান করে তোমাদেরকে জানালাম। এখন ওই 5:30 বেজে গেছে, বোন এখন অব্দি আসেনি, আসলে ওখান থেকে বাস পেতে সময় লেগে যায়। 7:30, 7:25 বলে বেরোলো, তো 8:30 বাস পাবে, আস্তে আস্তে 8:30, 15টা এরকম, 8:30, 8:40 এরকম হয়ে যায়। তো অনেক লেট করে আসবে, ভালো না চা করো না, একবারে করবে, কতবার মা একা করবে। আর আমাকে তো মেনটেন্স কিছু করতে দেবেও না, আমার সঙ্গে থাকবে। হ্যাঁ, ডোস্কির পাশে মায়ের সঙ্গে থাকলেও না, দাঁড়া দেখেছি মেনটেন্স করতে চলে, কোথায় চলে এলো তুমি, ভয় লাগবে বাবারে। মা আমাকে কিছু করতে দেবো না, মা আমাকে পুরো বসিয়ে রেখেছে, কিচ্ছু বি করতে ইচ্ছে না, মেনটেন্স জল গরমও করতে ইচ্ছে না, আমি বসে বোর হচ্ছি। মিন্টুস এখন শুয়ে শুয়ে চিড়ে খেয়ে যাচ্ছে, মিন্টুস আমার চিড়ে লাভার হয়ে গেছে এখন। শাম কি টিফিন, সামনে রাত্রিবেলা হয়ে গেছে, 9টা মনে বাজে না রে, 15টা। তারপরে আমরা সমোসা উইথ চায় খাচ্ছি, এনেছে লাড্ডু বুনু, থ্যাংক ইউ। ডিনারে আছে মাছ, কিছু নাম ভোলা মাছ, অ্যান্ড দিনে বাঁধাকপির সবজিটা একটু চিকেনও করেছিল, বাট আমি শুধু গ্রেভিতে নিলাম, আর রাত্রে বেশি খেতে পারবো না, অ্যান্ড রাইস। তো দ্যাট ইজ ইট ফর টুডে। আজকে মধ্যে ব্লগটাকে আমি এখানে এন্ড করছি, আর আজকের দিনটা আমি পুরোটা রিল্যাক্সিংয়ে কাটিয়েছি, আর তোমাদের সঙ্গে বেশি কথা করা হয়নি, বেশি কন্টেন্টও আজকে ছিল না। আজকে অনেক কন্টেন্ট হওয়ার ছিল, কিন্তু সেটা হতে পারলো না, মেন্টস তো একদম জানি একদম চিপকে চুপকে থাকে আমার সঙ্গে। তো অনেক আচ্ছা খানা বানিয়েছিল, একদম মন খুশ হয়ে গেছে আমি এত আচ্ছা খানাকে। সো যাই হোক, আমি ব্লগটাকে কাছে এন্ড করছি, কালকেও আমি এখানে থাকছি, আর ক্রিসমাস দিনে আমি ঘরে যাব, কারণ ক্রিসমাসের পরের দিন একটা উইক অফও আছে, তো আমরা ওখানে ঘরে যাবো সেলিব্রেট করবো। সো আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমাদের সঙ্গে নেক্সট খুব ভালো লাগে দেখা হচ্ছে, টেল দেন খুব ভালো থাকো, পজিটিভ থাকো, বাই এন্ড টেক কেয়ার, কাল দেখা হচ্ছে।